জোড়া ঘূর্ণাবর্তে আবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কবে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর জোড়া ঘূর্ণাবর্ত বলছি, আর কোন ঘূর্ণাবর্ত আসছে, আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে ভারী বৃষ্টিপাত হবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর। আজকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে কলকাতাতেও। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে সারা দিন এবং কখনো কখনো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যেখানে স্থানীয়ভাবে মেঘ থাকবে সেখানেই শুধুমাত্র আজকে বৃষ্টিপাত হবে। তবে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই জোড়া ঘূর্ণাবর্ত একটি থাইল্যান্ড সংলগ্ন এরিয়াতে, আর অন্যটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামীকাল দুপুরের মধ্যে দুটি ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে নিম্নচাপে পরিণত হবে, আর তার ফলে সন্ধ্যার পর থেকেই, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামীকাল রাত থেকে। মঙ্গলবার এবং বুধবার এই বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবারের মধ্যরাত থেকে, অর্থাৎ আগামীকাল রাত থেকে। এখানেও অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানেও মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এখানেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাহলে এক কথায় বুঝতে পারলেন, আজকে দক্ষিণবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। যেখানে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হবে সেখানেই বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আমরা অনলাইন মারফতও একই রকম খবর দেখতে পাচ্ছি। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আজকে বৃষ্টিপাত না হলেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই নিম্নচাপ কিছুটা প্রসারিত হয়ে উত্তরবঙ্গের দিকেও যাবে, আর তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে। বিশেষ করে মালদা এবং দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গেও আগামী 2 থেকে 3 দিন জারি থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। আসি পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজ থেকেই শুরু হয়ে যাবে। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানেও হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আসামে, এমনটা আমরা জানতে পারছি অনলাইন মারফত, এবং আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।